আমাদের ফেসবুক আইডি কিন্তু হ্যাক হয় আমাদের নিজেদের ভুলের কারণে। কারণ আমরা আমাদের ফেসবুক আইডি কিন্তু সিকিউর করি নাই। এবং আমরা অনেকে কিন্তু জানি না যে কিভাবে ফেসবুক আইডি সিকিউর করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডি হাই সিকিউরিটি দিবেন। এবং আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে ৫ টি সেটিংস দেখিয়ে দেব, যে ৫ টি সেটিংস অন করে রাখলে আপনার ফেসবুক আইডি আর কখনোই হ্যাক হবে না। এবং যদি কোন সময় হ্যাক, আপনি কিন্তু সাথে সাথে তা কিন্তু ব্যাক করে আনতে পারবেন। এবং ভিডিও শেষে কিন্তু আপনার জন্য অনেক বড় একটা সুখবর আছে, যেটা আসলে আপনার অনেক কিন্তু অনেক খুশি হবেন। তাই আপনাকে এটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যায়। তো আমাদের ১ নাম্বার স্টেপটি হলো যে আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই একটি নাম্বার এবং একটি জিমেইল অ্যাড রাখা। আর যদি আপনার বেশি জিমেইল থাকে তাহলে অবশ্যই ২টি জিমেইল অ্যাড করে রাখবেন, এবং নাম্বার থাকলে আপনারা ২টি নাম্বার অ্যাড করে রাখবেন, কারণ এগুলো অ্যাড করা যায় ২-৩টা করে। তো আপনারা অবশ্যই নাম্বার এবং জিমেইল এড করে রাখবেন। এবং আপনারা কিন্তু এই নাম্বার এবং জিমেইলটাকে অবশ্যই প্রাইভেট করে রাখবেন, তা না হলে কিন্তু হ্যাকার আপনার এই নাম্বার এবং জিমেইল দিয়ে কিন্তু হ্যাক করার চেষ্টা করতে পারে। তো এইগুলো আপনারা অবশ্যই প্রাইভেট করবেন। এবং আপনারা চাইলে নাম্বারটাকে কিন্তু আপনারা প্রাইমারি করে রাখতে পারেন, প্রাইমারি করে রাখলে কিন্তু আরো অনেক ভালো হয়। তো ২ নাম্বার সেটিংসটি হচ্ছে কি, আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং দিতে হবে। কারণ আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড স্ট্রং মানে যেমন আমরা দিয়ে দিচ্ছি এটা পাসওয়ার্ড দিয়ে দিতে হইছে। আমরা দিয়ে দিই কোনো সময় 1 2 3 4 এরকম 5 6 এরকম দিয়ে থাকি। অবশ্যই আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিই। অবশ্যই আমরা শুধু নামটা দিয়ে দিই আমাদের। তো এগুলি তো অবশ্যই করা যাবে না, কারণ আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা স্ট্রং রাখতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা অবশ্যই কি করতে হবে, আপনারা নাম্বার দিবেন, তারপর আপনার নামটা দিবেন বা এরকম ABCD এরকম আপনারা সংখ্যা দিবেন, তারপর এই সিম্বলগুলো দিয়ে দিবেন। তো এরকম করে আপনারা একটি এগুলোকে যোগ করে একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর এগুলোকে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড অনেক স্ট্রং হবে, এবং কিন্তু হ্যাকার কিন্তু সহজে কিন্তু এগুলো হ্যাক করতে পারবে না। তো ৩ নাম্বার হচ্ছে আপনার ফেসবুক আইডিতে অবশ্যই আপনি এই টু ফ্যাক্টরটা অন করে রাখবেন। কারণ আপনি যদি টু ফ্যাক্টরটা অন করে রাখেন তাহলে কিন্তু যদি আপনার পাসওয়ার্ডটা সে জেনে যায়, তাহলে কিন্তু আপনার এই টু ফ্যাক্টর কোডের কারণে কিন্তু সে কিন্তু আপনার আইডিটা লগইন করতে পারবে না। এবং আপনার এই যখন লগইন করছেন তখন কিন্তু একটা কোড যাবে। তো অবশ্যই টু ফ্যাক্টরটা এড করে রাখবেন। তো এই টু ফ্যাক্টরটা অন করার জন্য আপনারা ফার্স্টে চলে যাবেন ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পর আপনারা চলে যাবেন সেটিংসে। তো সেটিংসে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে একটা অপশন আছে। তো আপনার এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে একটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ক্লিক করে তারপর এখানে আপনারা আবার এখানে ক্লিক করে দিবেন আপনার ফেসবুক আইডিতে। তো তারপর এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো দেখেন আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনারা দেখেন ৩টা অপশন চলে আসবে। তো আমরা এখানে নাম্বারটা সিলেক্ট করবো। নাম্বারটা সিলেক্ট করার পর আমাদের নাম্বারটা এখানে বসিয়ে দিব। তো তারপর আমাদের নাম্বারে একটা কোড যাবে, ওই কোডটা আমরা এখানে যদি পেস্ট করে দিই তাহলে কিন্তু তারপর আমাদের টু ফ্যাক্টরটা কিন্তু এখানে অন হয়ে যাবে। তো আপনারা এইভাবে আপনাদের ফেসবুক আইডির টু ফ্যাক্টরটা অন করে দিবেন। তো তারপর ৪ নাম্বারটা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। তো আইডেন্টি ভেরিফিকেশন হচ্ছে কি, আপনার এনআইডি কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এরকম কোনো জাতীয় কার্ড দিয়ে আপনারা আপনাদের ফেসবুকের এটা ভেরিফিকেশন করবেন। তো এইটার জন্য আপনাদের আইডেন্টি কার্ড, যদি আপনার আইডেন্টি কার্ড দিয়ে করেন মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেন, তো ওই কার্ডের সাথে আপনার ফেসবুকের জন্ম তারিখ এবং আপনার নামটা মিল থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আইডেন্টি ভেরিফিকেশনটা করতে পারবেন। তো আইডেন্টি ভেরিফিকেশন কিন্তু একদম সহজ। তো আইডেন্টি ভেরিফিকেশন করার জন্য আপনারা ফার্স্ট এখানে সেটিংসটা ওপেন করে নেবেন। তারপর এখানে আপনারা সেটিংসে চলে যাবেন, এখানে মেনুতে গিয়ে। তো তারপর এখানে আপনারা পার্সোনাল ডিটেইলসে চলে যাবেন। তো এখানে ডিটেইলসে আসার পর আপনারা এখানে আপনার পার্সোনাল ডিটেইলসে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখবেন আইডেন্টি কনফার্মেশন নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে এখন দেখেন এখানে এই কনফার্ম ইউর আইডেন্টি এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে আপনার যে রানিং অ্যাডস এন্ড সোশ্যাল এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি এখানে সিলেক্ট একটা ক্লিক করবেন। তো সিলেক্ট ক্লিক করার পর আপনি এখানে আমাদের দেশটা দিয়ে দিবেন, যে দেশ থেকে আপনি আইডেন্টি ভেরিফিকেশনটা করবেন। তো দেওয়ার পর এখানে দেখেন এরকম একটা অপশন আসবে। তো এখানে আসার পর আপনি এখানে সিলেক্ট করে আপনার যে এনআইডি কার্ডটা আছে ওই এনআইডি কার্ডের কিন্তু ফটো তুলবেন, অথবা আপনি এখানে চাইলে নিয়ে আপনি ডাইরেক্ট এখান থেকে ছবি তুলে দিতে পারবেন। তো আপনি এনআইডি কার্ডের অপর পাশ এবং সামনের পাশ মানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনি ছবি তুলে অথবা কিন্তু লাইভ আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে কিন্তু আপনি তারা আপনাদের এটা রিভিউতে নেবে, এবং রিভিউতে নেওয়ার পর ২৪ ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে জানিয়ে দেবে, অথবা ৪৮ বা ৭২ ঘন্টা এরকম লাগে। তো তার ভিতরে কিন্তু জানিয়ে দেবে যে আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা কনফার্ম হয়েছে কিনা। তো অবশ্যই আপনাকে এটা তারা ইমেল করে জানিয়ে দিবে। তো ৫ নাম্বার সেটিংসটি হচ্ছে লগইন এরার্স।
তো এই লগইন অ্যাড্রেস যদি আপনি অন করে রাখেন আপনার ফেসবুক আইডিতে, তাহলে কিন্তু যদি কেউ কোনো সময় আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে, তাহলে কিন্তু সাথে সাথে আপনার ফেসবুকে নোটিফিকেশন আসবে এবং আপনার ইমেইলে কিন্তু নোটিফিকেশন করে দেবে যে আপনার ফেসবুক আইডিটা অন্য কেউ লগ ইন করেছে। তো তখন কিন্তু আপনি এই ফেসবুক আইডিটা সাথে সাথে কিন্তু তার অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারবেন। তো এই লগ ইন অ্যাড্রেসটা অন করার জন্য আপনি ফার্স্টে সেটিংসে আসবেন, আসার থেকে আপনি পাসওয়ার্ড সিকিউরিটি একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করবেন, আবার পাসওয়ার্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখেন লগ ইন অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এটাতে আপনার ক্লিক করে দেবেন। তো তারপর আপনার ফেসবুক আইডির উপরে একটা নেমের উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখানে দেখেন ইনএফ নোটিফিকেশন এবং ইমেল, এই দুটো আপনারা এখানে টিক করে দেবেন। তো টিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে, আপনার ফেসবুক আইডিতে নোটিফিকেশন আসবে এবং আপনার ইমেলে কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং আপনারা তারপর দেখে কিন্তু এগুলো রিমুভ করতে পারবেন। তো আজকের এই 5টি সেটিং যদি আপনি আপনার ফেসবুক আইডিতে কিন্তু যদি সেটিংসগুলো করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি আর কখনোই হ্যাক হবে না এবং যদিও হ্যাক হয়ে যায় আপনি কিন্তু তা কিন্তু সাথে সাথে কিন্তু আপনি এগুলো ব্যাক করে আনতে পারবেন। তো আপনাদেরকে আমি বলেছি যে আপনার জন্য একটি সুখবর আছে ভিডিওটি শেষে, তো তা হলো যে এখন থেকে আপনি চাইলে ফেসবুক মনিটাইজেশন ছাড়া কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এটির জন্য আপনি ফার্স্টে চলে যাবেন ফেসবুকে, যদি আপনি মেনু থেকে সেটিংসটা ওপেন করে নেবেন। তো মেনুতে সেটিংস ওপেন করার পর আপনি এখানে এদিকে চলে আসবেন সেটিংস এন্ড প্রাইভেসিতে। তো তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে এখানে যে অ্যাডস ইন কন্টেন্ট ইউ হ্যাভ ক্রিয়েটেড, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে দেখেন শো অ্যাডস অন মাই ভিডিওস, তো এটাকে আপনার যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করবেন। তো এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে কিন্তু অটোমেটিকলি অ্যাড আসবে এবং ওইগুলো থেকে কিন্তু আপনার টাকা ইনকাম হবে এবং এই টাকাগুলো কিন্তু আপনি এখন এই উইথড্র করতে পারবেন না, কারণ আপনার যখন মনিটাইজ হবে ফেসবুক পেজ অথবা আইডিতে, তো যখন মনিটাইজ হবে তখন আপনার এই টাকাগুলো তখন মনিটাইজে অ্যাড হয়ে যাবে এবং আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিও আপনার অনেক ভালো লেগেছে, কারণ আজকের এই সম্পূর্ণ ভিডিও যদি আপনি দেখে থাকেন এবং আপনার যে 5টি সেটিংস বলেছি এই 5টি সেটিং যদি আপনি আপনার ফেসবুক আইডিতে করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডি 100% সেফ থাকবে এবং আর কখনো হ্যাক হবে না। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো আজকে ভিডিও পর্যন্ত দেখার জন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।